নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এসেলাম বাবা মায়ের কাছে। তো এসে যেটা দেখছি, বাবা এত সুন্দর গাঁদা ফুলের বাগান তৈরি করেছে, মানে কি বলবো, আর থাকতে পারলাম না ভিডিও না করে। অজস্র ফুল ফুটেছে, আর এরকম যদি বাগান বাড়িতে থাকে তাহলে বুঝতেই পারছেন পুজো দিতেও বেশ ফুলের কোনো অভাব হয় না। আর শুধু যে এই বাগানে দেখলাম শুধু যে আমাদের বাড়ির লোকেরাই যে ফুল, মা যে ফুল তুলছে সেটা নয়, আশেপাশে যে আছে দিদি, বৌদি, পিসি, তারাও দেখে এসে ফুল নিয়ে যাচ্ছে পুজোর জন্য। বেশ ভালো লাগছে দেখতে। আর এক একটা গাঁদা ফুলের সাইজ যে এত বড় হয়েছে, আর এটা প্রচুর যত্ন করে করা। বাবা সারাদিন এই গাছ নিয়েই থাকেন, আর এতটা মানে এরিয়া নিয়ে লাগানো হয়েছে, দারুণ লাগছে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কিছু সবজি লাগানো হয়েছে, যেমন বেগুন, টমেটো, ধনেপাতা, পালং শাক, বিভিন্ন ধরনের শাক, শিম, উচ্ছে, এমনকি আলু, কিছু মিষ্টি আলু, কিছু লাল আলু, এসব লাগানো হয়েছে। তো এখানে মা বললেন যে একবার দেখতে যে লাল আলুগুলো হয়েছে কি না, কেমন হয়েছে বুঝতে পারছি না। তো এই যে ভাই প্রসেনজিৎ, ও বলে ঠিক আছে আমি দেখছি কেমন হয়েছে। তো যাই হোক, তোলার চেষ্টা করলো, কিন্তু এখনও পর্যন্ত লাল আলু, যেটা অনেকে বলেন রাঙা আলু, সেটা এখনও পর্যন্ত হয়নি। তো বলে ঠিক আছে, এটা যখন হয়নি আরও কিছু শাক আলু আমরা বলি, বা অনেকে বলে শরবতি আলু বা মিষ্টি আলু, সেটাও লাগানো হয়েছে। তো বলা হলো তাহলে সেটা একবার দেখা যাক ওটা কেমন হয়েছে। ওটাও তুলে, যদি হয়ে যায় ভালো তাহলে সব তুলে নেওয়া হবে। আর এই যে এখানে কিছু কলমি শাক লাগানো হয়েছে, এত সুন্দর লাগছে, একদম কচি কচি কলমি শাক। তো ভাবলাম বাড়ি ফেরার পথে কিছু নিয়ে আসব। আর যে মেথি শাকটা প্রায় শেষের মুখে, আর এখন যেহেতু সিজনও পার হয়ে যাচ্ছে, তো অতটা ভালো আর থাকবেও না, তাই তুলে নেওয়া হবে সব কিছুই। তো আমি ভাবলাম আমিও কিছু নিয়ে নেব। আর কিছু পালং শাক লাগানো হয়েছে এখানে, এই যে কিছু পেঁয়াজ, কিছু রসুন। এই জায়গাটা প্রথমে একটা ডোবা ছিল, পুকুরের মতো ছিল, তো সেখানে মাটি ভরে দেওয়া হয়েছে। তো মাটি ভরে এই সমস্ত চাষ করা হচ্ছে। আর এই চাষটা মূলত বাড়ির খাবারের জন্য, মানে টুকটাক বাড়িতে প্রয়োজনের জন্য। এটা কোনো মানে বাজারে নিয়ে যাওয়ার জন্য বা ব্যবসা করার জন্যও নয়, বাড়ির প্রয়োজনেই জায়গাটা পড়েছিল। তো বাবা বললো যে এখানে কিছু সবজি লাগিয়ে দেখি, নতুন মাটি ফেললাম কেমন হয়। তো লাগানোর পরে দেখলো যে বেশ ভালোই হচ্ছে, বাড়ির প্রয়োজনটাও হয়ে যাচ্ছে, খাবারটাও মিটে যাচ্ছে। আর এই যে এখানে কিছু কলই শাক লাগানো হয়েছে, অনেকে কলই বলেন, অনেকে কলাই বলেন, জানি না আপনারা কে কী বলেন, হয়তো এক একজনের কাছে এক এক রকম। তো যাই হোক, এই শাকটাও খেতে খুব ভালো, টেস্টি আর খুব সুস্বাদু। তো এখানে চলে এলাম কিছু শাক আলু তুলবো বলে। তো শাক আলু তুলতে গিয়ে বুঝতে পারিনি যে এত বড় একটা গাছে এত বড় একটা শাক আলু হবে। তো যাই হোক, দেখে তো সবাই অবাক যে এত বড় শাক আলু। তো যাই হোক, এটা নিয়ে গিয়ে পরিষ্কার করে কেটে এটা দুপুরে খাওয়া হবে। আর এই শাক আলুর সঙ্গে জানি না কে কেমনভাবে খান, একটু যদি হালকা লবণ দিয়ে খাওয়া হয় বেশ ভালো লাগে খেতে আর কি। এবার অনেকে অনেক রকমভাবেই খান, জানি না কে কেমনভাবে খান, কিন্তু এই হালকা লবণ দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, ওই একটা শাক আলু এত বড় হলো যে ওটাতেই আপাতত হয়ে যাবে। তো বাকি আর তোলা হলো না, বোঝা গেল একটা তুলে যে হ্যাঁ বাকিগুলো হয়ে গেছে, তো ছেড়ে দেওয়া হলো, পরে তুলে নেওয়া হবে। তো এই ছিল আমার বাবার ছোট্ট একটা বাগান। আসলে আমার বাবা এসব করতে ভালোবাসেন, আগেও বললাম। আর আমার বাবা একজন স্কুল শিক্ষক, তো স্কুল আর বাড়ির টুকটাক কাজ ছাড়া অবসর সময় যেটা পান সেটা এই বাগানেই কাটিয়ে দেন, এই গাছপালায় যত্ন করে। এই যে শিম লাগানো হয়েছে, এখানে কিছু আলু লাগানো হয়েছে। আলু এখনও হয়নি, তাই এগুলো তোলা হয়নি, আরও বাবা বললেন যে আরও 1 মাস পর উঠবে এগুলো। আর এখানে কিছু বড় বড় আম গাছও লাগিয়ে দেওয়া হয়েছে। বাবা বললেন যে চাকরি যখন রিটায়ার হয়ে যাবে তখন এখানে কিছু গাছপালা লাগানো হয়েছে, আম গাছ, কিছু সোনাঝুরি গাছ। এই জায়গাটাতেই এভাবেই সময় পার হয়ে যাবে। এই যে এখানে কিছু আম গাছ লাগানো হয়েছে, আম গাছে এখনো মুকুলও চলে এসেছে, আবার কিছু গাছে ছোট্ট ছোট্ট আমও দেখছি ধরেছে। এটা হলো বাবার খুব যত্নের আর খুব পছন্দের বাগান। এই পুরো জায়গাটায় একটা পুকুর ছিল, তাই পুরো পুকুরটাকেই ভরে দিয়ে মাটি ভরে, অনেক মাটি লেগেছে, অনেক মাটি ভরে দিয়েই এখানে ছোট ছোট গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আবার নারকেল গাছও লাগানো হয়েছে। আর এই যে এখানে ধনেপাতা, পালং শাক, মানে খুব অল্প জায়গাতেই সব চাষটা হয়েছে। তো এই ছিল আমার ছোট্ট একটা বাগান। তো ভাবলাম যে এত সুন্দর একটা বাগান আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে।
তো আজকে এই ছিল আমার ভিডিও। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে, যে আমি যে ধরনের ভিডিও করি, তাহলে আগামী দিনে যাতে আমি যে ভিডিওগুলো করতে পারবো তার জন্য একটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন সোনালী লাইফস্টাইল চ্যানেলটাতে। আর ফেসবুকেও আমাদের পেজটা আছে, সেটাতেও একটু ফলো করে দিলে ভালো হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।